ক্লাস 9কে বলছি যারা বিংশ শতকে ইউরোপ আছে তারা কিন্তু এই যে মানে বলশেভিক বিপ্লব, 14 দফার নীতি, স্পেনের গৃহযুদ্ধ অবশ্যই করবে। আর এই যে শর্ট কোশ্চেনগুলো আছে, যদি তোমার সহায়িকা থাকে তো শর্ট কোশ্চেনগুলোও করতে হবে, একবার করে চোখ দেখে যাওয়া ভালো সেকেন্ড সেমিস্টারের জন্য। যেমন ইস্কা খুব ইম্পর্টেন্ট, ইস্কা আসে এরকম অনেকটি বলশেভিক কথার অর্থ কী, মেনশেভিক কথার অর্থ কী, এরকম উড্রো উইলসন কে ছিলেন, 14 দফার নীতি কেন ঘোষণা করেন। আশা করি এগুলো জানো, 14 দফার নীতি কেন ঘোষণা করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মানে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছিল, তার জন্যই 14 দফা নীতি ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে শর্ট কোশ্চেনগুলো আছে, এই শর্ট কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনগুলো, ঠিক আছে, এগুলো করে যাবে। আর এখানে দেখো যার যেখানে আছে, এখন এমন নয় যে আমার এই সহায়িকাটাই সবাইকার থাকবে, সহায়িকাগুলোতে যার যা শর্ট কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ আছে, 2 নম্বরের কোশ্চেন আছে, সবই করে যাবে। ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দিচ্ছি। রুশ বিপ্লবের কারণ, ফলাফল ইম্পর্টেন্ট, বইটি যদি থাকে এটা অবশ্যই করে যাবে। আচ্ছা, ভার্সাই সন্ধি ভীষণ ইম্পর্টেন্ট, 14 দফা নীতি ভীষণ ইম্পর্টেন্ট, করে যেতেই হবে, এটা আসবেই। আচ্ছা, তারপরে হচ্ছে এপ্রিল থিসিস তো ভীষণ ইম্পর্টেন্ট, লেনিনের এপ্রিল থিসিস। আচ্ছা, স্পেনের গৃহযুদ্ধের কারণ ইম্পর্টেন্ট। আর যে অতৃপ্ত জাতীয়তাবাদ, এটার কারণেই বা উগ্র জাতীয়তাবাদ, এই কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা কিন্তু অন্যতম একটা কারণ, এটা করে যেতে হবে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল অবশ্যই করতে হবে। এই যে প্রত্যক্ষ ফলেতে সেরে যাওয়া হত্যাকাণ্ড তো অবশ্যই আসছে, এবং প্রত্যক্ষ কারণ সেরে যাওয়া হত্যাকাণ্ড আর প্রত্যক্ষ ফলগুলো অবশ্যই করে যেতে হবে, যেগুলো অর্থ সম্পদের অপচয়, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে বাধা, বিপুল সৈন্যক্ষয়, জীবন নাশ, এই সমস্ত কিছু। আর এখানে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয়েছিল, ঠিক আছে। ইউরোপে মহামন্দার কারণ, মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল, ভার্সাই সন্ধি, উড্রো উইলসনের 14 দফা নীতি, আর এই সমস্ত, ব্যাস, আর কিছু না। হ্যাঁ, রুশ বিপ্লবের কারণ, ফলাফল, ব্যাস। আর লেনিনের ভূমিকা, এপ্রিল থিসিস, এনইপি, ব্যাস এইটুকু।